আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu সালাসা সালসা সিলিনা। আল্লাহ নবী, বুখারী হাদিস। সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1 ওয়া উযু ওয়া সুলুসুন, অজু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 2 ওয়া রুকু ওয়া সুলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 3 ও সুজুদ ওয়া সুলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী বলছেন যে as-salatu সালাসা সালসা সিলিনা, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1 হচ্ছে অজু, 2 হচ্ছে রুকু, 3 হচ্ছে কি সিজদা। তাইলে সালাত আদায় করতে গেলে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যদি ধরুন 2 রাকাত সালাত আদায় করছেন, আপনাকে 30টা নেকি দেওয়া হবে। মনে করুন, ধরুন আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত সালাত আদায় করলে 30টা নেকি দিবে। তাহলে 30টা নেকি আপনি 3 ভাগ করেন, তাহলে 10 ভাগ কি অজুতে, আর 10 ভাগ হচ্ছে রুকুতে, 10 ভাগ হচ্ছে সিজদায়। তাহলে যদি আপনার অজু যদি ঠিকমতো না হয়ে থাকে, তাহলে আপনার 10 ভাগ কাটা গেল। আপনার রুকু যদি ঠিকমতো না হয়ে থাকে, আরও 10 কাটা গেল। সিজদাও যদি ঠিকমতো না হয়ে থাকে, তাহলে আরও 10 কাটা গেল। তাহলে আপনি কি পাইলেন? 0। তাহলে এ থেকে যেন আমি বলি, যখন আপনি সালাত আদায় করবেন, আপনি তেলাওয়াতটা ছোট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সিজদাটাকে, রুকুটাকে ঠিক করেন। শুধু মুরগির মতো ঠকরাইয়েন না সিজদার মধ্যে থেকে, কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি প্রয়োজনে সূরা বাকারা সম্পূর্ণ আয়াত বলার কোনো প্রয়োজন নেই। আপনি ধীর স্থির ঠিক রাখার জন্য একটি আয়াত বলেন, কোনো সমস্যা নেই মাত্র, কিন্তু তারপর রুকুকে এবং সিজদাকে ঠিক রাখেন। রুকু সিজদা যদি ঠিক রাখতে না পারেন, আর যদি পুরো কোরআন মাজিদ 1 রাকাতে শেষ করে দেন, কোনো লাভ হবে না। অতএব বলছিলাম রুকু, সাজদা এবং অজু। তাই অজুটাকে ঠিক রাখতে হবে, রুকুটাকে ঠিক রাখতে হবে এবং সিজদাটাকে ঠিক রাখতে হবে। সামনে মুসলিম একরাম।